হ্যালো বন্ধুরা, কি খবর? জানার কোনো শেষ নেইতে আবার তোমাদের ওয়েলকাম। আচ্ছা, তোমাদের কি এটা জানা আছে যে বজ্রপাতের সময় যদি শঙ্খ বাজাও তাহলে বজ্রপাত থেমে যায়? আজকে যে প্রসঙ্গটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা কোনো বিজ্ঞান নিয়ে না, বরং সেটা একটা বিশ্বাস নিয়ে। আমাদের পুরনো গ্রাম বাংলার এক প্রাচীন বিশ্বাস। আমার মনে হয় টপিকটা এই সময় তোলা ভালো, কারণ চারিদিকে বৃষ্টি বাদলার দিন। আর টপিকটাও রিলেভেন্ট, তোমাদেরও শুনতে ভালো লাগবে। যখন সেই সময়টা তোমাদের সামনে, সেই মুহূর্তটা তোমাদের সামনে দেখবে, তখন এই ভিডিওটা, আমার কথাগুলো তোমাদের সামনে বারবার মনে পড়বে। তো যাই হোক, আকাশে বিদ্যুৎ চমকালে আমরা প্রায়শই দেখি আমাদের মা কাকিমারা শঙ্খ বাজায় বা শাঁখ বাজায়। তো আবারও বলে দিই, এটাতে কোনো বিজ্ঞান নেই, আর থাকলেও আমার জানা নেই, কিন্তু এটা একটা প্রচলিত বিশ্বাস। আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকালে শাঁখ বাজানোটা আমাদের মূলত আবহমান গ্রাম বাংলার এক প্রাচীনতম ইতিহাস, বা বলতে পারো যে প্রাগৈতিহাসিক সংস্কার থেকে এসছে। কিভাবে না, পুরাতন যুগে মানুষ এই প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকানোকে ঐশ্বরিক রোষ হিসেবে গণ্য করত। তো যাই হোক, শাঁখ বাজানোর যে ইতিহাস আছে সেটা আমি তোমাদের সামনে বলছি। তো প্রথম কারণটা হচ্ছে ভয় দূর করা। কারণ অনেক বাড়িতেই ছোট ছোট বাচ্চারা থাকে যারা বিদ্যুতের বা বজ্রপাতের আওয়াজে বা বিদ্যুতের আওয়াজে ভয় পায়। শঙ্খের আওয়াজ হলো জোরালো এবং তীক্ষ্ণ, তো তারা সেই শঙ্খের আওয়াজে তাদের মাইন্ড ঘুরে যায়, তাদের যে মনোযোগ সেই বিদ্যুতের থেকে, সেই আতঙ্ক থেকে সেটাকে ঘুরিয়ে আনে এবং সেই ভয়টাকে কাটতে সাহায্য করে। দ্বিতীয় কারণ হচ্ছে অশুভ শক্তিকে দূর করা। হিন্দু ধর্মের শাঁখ খুবই পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শাঁখের শব্দ আমাদের চারপাশের নেতিবাচক এবং যে অশুভ শক্তি আছে সেগুলোকে দূর করে। তাই যেসব বাড়িতে শাঁখ বাজানো হয় তারা তাদের পরিবারকে দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য এক বিশ্বাস, এক গভীর বিশ্বাস নিয়ে শাঁখকে বাজায়। 3 নম্বর পয়েন্ট বা বিশ্বাস হলো সুরক্ষা ও সতর্কবার্তা। প্রাচীনকালের গ্রামের মানুষেরা এই শাঁখ বাজিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত যে তাদেরকে যে আর তাদের পরিবারকে যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত রাখে। আর সতর্কবার্তা কেন বললাম? কারণ শঙ্খের শব্দ এতটাই তীব্র আর জোরালো যে কেউ যদি কোনো কারণে বাঁচের শব্দ না পায়, তাহলে কোনো ঘুমন্ত অবস্থায় থাকতেই পারে কেউ, তাহলে তার কানে শঙ্খের শব্দ অবশ্যই যাবে। আর শঙ্খের শব্দ যাওয়া মানে সে বুঝে যাবে, তখনকার দিনের বিশ্বাস অনুযায়ী সে বুঝে যাবে যে অসময়ের শঙ্খ মানে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। তাকে সুরক্ষিত হতে হবে এবং বাকিদেরও সুরক্ষিত করে রাখতে হবে। তো আজকের বিষয়টা একটু অন্যরকম ছিল। জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, লিখবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো আমার। ভালোবাসা ছড়ান আর আমাকে সাপোর্ট করুন, আমি অবশ্যই আপনাদের সাপোর্টের জন্য আগ্রহী। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুরক্ষিত রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।